Happy birthday to you. Happy birthday dear Chirag. এসো। Oh my God! Oh my God! ये क्या हुआ? ये खाना हुआ। गला दी पानी आ गया। आ जाओ, बैठ जाओ। সারপ্রাইজের পর সারপ্রাইজ। তো ফাইনালি রিভিল হলো চিরাগের বার্থডে স্পেশাল ডিনার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টুইস্টেড বং। আর আজকে হচ্ছে 16 সেপ্টেম্বর, কালকে 17 সেপ্টেম্বর, আর কালকে হচ্ছে চিরাগের জন্মদিন। তো আমি আজকে একটা ছোট্ট রাত্রি 12টার সময় একটা ছোট্ট সারপ্রাইজ ওর জন্য প্ল্যান করেছি। ও এখনো অফিস থেকে ফেরেনি, তো পুরোপুরি প্ল্যানিংটা আমি করেছি। তার সাথে কালকেও ওর জন্য অনেক কটা সারপ্রাইজ রেখেছি। তো কি কি সারপ্রাইজ থাকছে, কি কি করব আমরা, কিভাবে ওর বার্থডে সেলিব্রেট করবো, ওগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। সো দেখতে থাকো রাত্রি 12টায় কি সারপ্রাইজ আসে ওর জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to you. Happy birthday dear Chirag. Happy birthday to you. কেকটা বেশ ভালো খেতে। Thank you for the surprise. এখনো বাকি আছে। And here comes your gift. Thank you. Welcome. দেখা যাক আর কি কি সারপ্রাইজ থাকে। সারপ্রাইজেস আসছে। The next day. সো এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। তো যেহেতু চিরাগের বার্থডে তোমরা সবাই জানো, তো ভাবলাম একটু স্পেশাল একটু ব্রেকফাস্ট বানাই। তো একটু পরে যেহেতু অফিসের জন্য বেরিয়ে যাবে, সেই জন্য লুচিটা করছি না। ওর জন্য আজকে পরোটা আর আলুর চচ্চড়ি করেছি ব্রেকফাস্টে। তো আলুর চচ্চড়ি রেডি, পরোটা বাঁধছি। তো একটু পরে তোমাদেরকে ব্রেকফাস্টে দেখাচ্ছি। সো এই হচ্ছে আজকে বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট, পরোটা আর আলুর তরকারি। খাবে এসো। Oh my God! Oh my God! ये क्या हुआ? ये खाना हुआ। गला दी पानी आ गया। कैसा लगा मेरा मजाक? आ जाओ, बैठ जाओ। সারপ্রাইজের পর সারপ্রাইজ। সো টিফিনে পরোটা এন্ড আলুর চচ্চড়ি। একটু খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে বলতে হবে না, যা গন্ধ আসছে তাতেই বলতে পারি। অতি উত্তম। Nice. ধন্যবাদ ধন্যবাদ। রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। অফিসে যাওয়ার আগে একটু পায়েস খাবো। পায়েসটা বানিয়েছে ছোটো মা। এই লাস্ট স্যাটারডে বাটায় গেছিলাম, যেহেতু আজকে অফিস বাটায় যেতে পারবো না, তো ছোটো মা সেদিন পায়েস করে পাঠিয়েছে। তাই আমি খেয়ে তারপরে বলবো। ছোটো মা পায়েসটা খুব ভালো হবে। পায়েসটা খাই, আমি অফিস যাই, তারপরে ভিডিও কন্টিনিউ করবো। ইন্টারভিউ সারাদিন কী হচ্ছে দেখতেই পাবে সব। হাই এভরিওয়ান। সো চিরাগ অফিসের জন্য বেরিয়ে গেছে। আমি জাস্ট এই স্নান করে এসে এখন লাঞ্চ করব। করে যেহেতু চিরাগের বার্থডে আর আজকে আমার ছুটি, আমি ভেবেছি যে আজকে রাতের ডিনারটা আমি নিজেই বানাবো, বাইরে থেকে কিছু আনবো না। সো বেঙ্গলি থালি করার প্ল্যান আছে। অ্যান্ড যেহেতু প্রতি মঙ্গলবার করে আমরা ভেজ খাই, সো যেটাই করবো ভেজের উপর করবো।
সো চিরাগ একবার বলছিল বাইরে থেকে খাবার আনানোর প্ল্যান, বাট আমি পুরো ক্যান্সেল করে দিয়ে আজকে যা রান্না করবো আমি নিজেই রান্না করব। সো বাঙালিই করবো, লেটস সি কী করা যায়। A few moments later. সো রান্না করতে এখন ঢুকছি। একটা বেসিক আইডিয়া বানিয়ে নিয়েছি কি বানাবো, সব করে চিরাগের খুব প্রিয় খাবার বানাবো। সো একটু দেখাবো তোমাদেরকে কি করছি, ফাইনালটা লাস্টে দেখাবো। তো এখন আমি রিভিল করব না আমি কি বানাচ্ছি। সো একটু তোমাদেরকে হিন্টস দিতে থাকবো, ওটা দিয়ে তোমরা বোঝো কি বানাচ্ছি আজকে চিরাগের জন্য। সব রান্না করে এসে বসছি। টায়ারিং ছিল বাট ভাল লাগলো, কারণ চিরাগের সবকটাই পছন্দের খাবার রান্না করেছি অ্যান্ড আই এম শিওর এসে ও যখন দেখবে ও বেশ খুশি হবে। সো অনেক কিছু রান্না করেছি, এখন ওয়েটিং ফর চিরাগের রিয়াকশন, দেখি ও কি রিয়াকশন দেয়। অফিস থেকে তো এই জাস্ট বেরোলাম, বাড়ির দিকে যাচ্ছি। আর রুবাইয়াকে তো অনেকবার বললাম রাতে কি ডিনার করবে, বাইরে থেকে অর্ডার করি, ও বলছে না, বাড়িতে আসো দেখতেই পাবে। তো চলো বাড়ি যাই, দেখবো কি সারপ্রাইজ ওয়েট করছে আমার জন্য। বাড়ি ঢুকে এই ফ্রেশ হয়ে এলাম আর এবার রাতে খেতে বসবো। তো দেখা যাক, তো ম্যাডাম তো এখনও জিনিসটা সারপ্রাইজই রেখেছে, তো কী আয়োজন করেছে একবার দেখে নিই। তো চলো দেখা হচ্ছে ডিনার টাইমে। তো ফাইনালি রিভিল হলো চিরাগের বার্থডে স্পেশাল ডিনার। এখানে ভাত আছে, পোলাও আছে, 5 রকমের ভাজা, এদিকে ডাল, পাঁপড়, চাটনি, আলু পোস্ত আছে, পনির, পায়েস, মিষ্টি দই আর মিষ্টি। পায়েসটা তো তোমরা জানোই ছোটো মা বানিয়েছে, আর মিষ্টি দইটা দোকান থেকে আনা। বাকি সবকটাই আমি সারা সন্ধে ধরে বানিয়েছি। সো কেমন লাগলো ডিনার? আমি তো ডিনার দেখে সত্যি বলতে পুরো অবাক, বাট হ্যাটস অফ। মানে একা একা এতক্ষণ ধরে এত কিছু রান্না করেছে, মানে সেটা দেখে সত্যিকারের মানে কি বলবো, স্পিচলেস। যাই হোক, ভেজ হলেও আজকে মঙ্গলবার, যেহেতু আজকে আমাদের ভেজ, কিন্তু ভেজের এত কিছু করেছে সত্যিকারের মানে কিছু বলার নেই। আর রাতে এতটা খেতে পারবো কিনা জানি না, কিন্তু এরকম ভাবে যে প্রেজেন্ট যখন করেছি খেতে হবে সেটা দেখছি। যাই হোক, সে নয় তারপর নয় একটা আমি কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দেবো হজম করার জন্য, সেটা দেখা যাবে, সেটা দেখছি। যাই হোক, এত কিছু মানে সত্যিকার হ্যাটস অফ। অ্যান্ড প্রত্যেকটাই আমার প্রিয় জিনিস বলতে পারো। এখানে সবই এনার করা, শুধু পায়েসটা ছোটো মার পায়েস অলরেডি সকালে তো আমি টেস্ট করা হয়ে গেছে, এটা অসাধারণ ছিল। এখনও খাবো, এখন পায়েসটা খাবো পুরোটা। আর দই কতটা খেতে পারবো জানি না, পায়েস দই খেলে তারপর আর দেখতে হবে না একসঙ্গে যদি খাই। যাই হোক, সো থ্যাংক ইউ ওয়াইফ। থ্যাংক ইউ। তো চলো আমরা এখন ডিনারে বসি। খেয়ে উঠে তারপর এরকম হয়েছে সবকিছু বলছি। ওকে, তো ফিডব্যাকের জন্য অপেক্ষায় থাকলাম। খাওয়া তো হয়ে গেছে, আর পেট একদম পুরো ভরপেটটা, মানে হেভি খাওয়া দাওয়া হয়েছে। যাই হোক, এবার ঘুমোতে যাওয়ার পালা। সো বার্থডে বেশ ভালোই কাটলো, মানে যদিও অফিস ছিল, বাট মানে রুবাইয়া যেরকম সব কিছু আয়োজন করে রেখেছে, সব কিছু করে রেখেছিল, সত্যিকারে ভালো কাটলো। তবে এর আগেও আমার বার্থডে সেলিব্রেট হয়েছে, যেটা এখন বাটায় গেছিলাম। ছোটো মা, জয় সবাই আয়োজন করেছিল। সো বেসিক্যালি 2 দিন বার্থডে সেলিব্রেট হলো। সো এই করে বার্থডে ব্লগ এখানেই শেষ। আর যেটা বলার, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবে, অ্যান্ড টুইস্টেড বংকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সো দেখা হচ্ছে আবার একটা কোনো নেক্সট ব্লগে, দেখতে থাকো। গুড নাইট, আমি চললাম ঘুমাতে।